হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 6-এর আইএমটির প্রশ্নবিচিত্রা 2026 এর অঙ্কের ফার্স্ট টাইম যে ভ্যালুয়েশনের যে 4 নম্বর স্কুল আছে বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজিয়েট স্কুল এর একদিক থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতে বলবো, আমার চ্যানেল প্রথমে একটা ক্লাব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। একে আছে ঠিক না ভুল তা লেখো। 11 121 এর গুণনীয়ক। হ্যাঁ ঠিক, কারণ 11 দিয়ে 121কে ভাগ করা যায়, তাহলে এটা ঠিক। আমরা জানি 11 দিয়ে 121কে ভাগ করলে 11 হবে। তারপরে আছে রোমান সংখ্যায় 89, রোমান সংখ্যায় প্রকাশ করো 89। এল ফর 50, 60, 70, 80 আর 9 অর্থাৎ IX, এটা হলো 89। 456 এর সব থেকে কাছের 100 এর গুণিতকে পূর্ণ সংখ্যা হলো, তাহলে এটা দুরকম হতে পারে, একটা 400 হতে পারে আর একটা 500 হতে পারে। 400 থেকে এটা 56 ঘর দূরে আর 500 থেকে এটা 44 ঘর দূরে, তাহলে এখানে 500 হবে, 400 হবে না, 500। এরপরে 3/2 এর মধ্যে 1/16 কতবার আছে, তাহলে আমাদের কী করতে হবে, 3/2কে 1/16 দিয়ে ভাগ করতে হবে, সমান 3/2 আর 1/16 যদি উল্টে লিখি 16/1, এটা হলো 8। 3 এবং 8 গুণ করলে 3 8 24, অর্থাৎ 24 বার আছে। সঠিক উত্তরটি নির্বাচন করো। x ইন্টু ওয়াই প্লাস জেড সমান x ইন্টু ওয়াই প্লাস x ইন্টু জেড। এটি কী নিয়ম? এটি যোগের বিনিময় নিয়ম, গুণের বিনিময় নিয়ম, বিচ্ছেদ নিয়ম না কোনো নিয়ম? এটা হলো বিচ্ছেদ নিয়ম। তারপরে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে x সেমি, y সেমি এবং z সেমি হলে ত্রিভুজটির পরিসীমা কত হবে? ত্রিভুজটির পরিসীমা হবে x প্লাস ওয়াই প্লাস জেড সেমি। আচ্ছা, কথায় লেখো y ইজ লেস দ্যান ইকুয়াল টু 10, তাহলে y 10 এর চেয়ে ছোট বা 10 এর সাথে সমান, সেই জন্য এখানে লেস দেন ইকুয়াল টু দেওয়া আছে, 10-এর চেয়ে ছোট অথবা 10-এর সাথে সমান। তারপরে আছে শূন্যস্থান পূরণ করে এক সমকোণ সমান ড্যাশ ইন্টু এক সরলকোণ। এক সমকোণ, তাহলে এটা হবে 1/2, অর্থাৎ একটা সরলকোণের হাফ। তুমি একটি রেখা আঁকার জন্য কমপক্ষে কটি বিন্দু নেবে? তুমি একটি রেখা আঁকার জন্য কমপক্ষে 2টি বিন্দু নেব। দশে আছে যে বক্ররেখা দিয়ে কোনো বৃত্ত গঠিত হয় তার দৈর্ঘ্যকে কি বলে? বৃত্তের পরিধি বলে। তারপরে 2 দাগে আছে 2-এর 1, স্কুলের গেটে এখনও 2-এর 7 অংশ রং বাকি আছে, কত অংশ রং করা হয়েছে? তাহলে 1 থেকে 2-এর 7 বিয়োগ করতে হবে। তো এটা হবে 1 মাইনাস 2-এর 7 অংশ, একের নিচে 1 ধরতে হবে। 1 এবং 7 এর লসাগু 7, 1 দিয়ে 7কে ভাগ করলে 7 পাই, 7 দিয়ে 1কে গুণ, 7 1কে 7 মাইনাস 7 দিয়ে 7কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 2কে গুণ, 2 1কে 2 অংশ সমান 5/7 অংশ। তাহলে বাকি আছে, রং করা হয়েছে 5/7 অংশ। আয়েশার বাড়িতে কয়েকজন বন্ধু এসেছে। আয়েশা 6টি আপেল নিয়ে এলো, প্রত্যেকে 1/2 করে আপেল খেলো, কোনো আপেল পড়ে থাকলো না। আয়েশা কতজন বন্ধু আপেল খেলো? তাহলে আয়েশার বাড়িতে কয়েকজন বন্ধু এসেছে, আয়েশা 6টি আপেল নিয়ে এলো, তাহলে 6কে 1/2 দিয়ে ভাগ করতে হবে।
তাহলে এখানে বের করতে হবে বন্ধুর সংখ্যা সমান 6 ভাজিতক 1/1/2 জন সমান 6 ভাজিতক 2/2/3 3/2 জন। এবার যদি ভাগ চিহ্নকে গুণ চিহ্ন করে লিখি তাহলে 3/2টা 2/3 হয়ে যাবে, 2 × 4 সমান 4 জন। তাহলে 4 জন বন্ধু এসেছে। তারপরে দেখো 10x এবং x + 10 এর পার্থক্য কী? তাহলে 10x এটা হলো x 10 ও x এর গুণফল, আর তারপরে আছে কি x + 10 x ও 10 এর যোগফল। চার দাগে আছে দুর্গানগরের পাড়ার রাস্তা সারানোর জন্য চাঁদা তোলা হয়েছিল। চাঁদা তোলা হলো হাবিব x টাকা চাঁদা দিল, কিন্তু মুস্কান হাবিবের দ্বিগুণ অপেক্ষা 10 টাকা কম চাঁদা দিল। মুস্কান কত টাকা চাঁদা দিল? হাবিব চাঁদা দিল x টাকা, মুস্কান চাঁদা দিল, দেখো মুস্কান চাঁদা দিয়েছে হাবিবের দ্বিগুণ অপেক্ষা 10 টাকা কম, তাহলে এটা হবে দ্বিগুণ মানে 2x, কম মানে -10, 10 টাকা কম, সেই জন্য 10 মাইনাস হবে। সরল করো, এটা সরল করতে হবে। তাহলে এই অঙ্কটা সেম অ্যাজ, অর্থাৎ এটা 2 নম্বর স্কুল, 2 নম্বর স্কুলের এই যে স্কুল নাম্বার 2, স্কুল নাম্বার 2 এর 5-এর 1 দাগ এর সাথে সমান। এটা আমি অলরেডি আগের ভিডিওতে করেছি। 5-এর 1 দাগে আমি আগের ভিডিওতে করেছি, সুতরাং পুনরায় করাবো না। তো তোমরা এখান থেকে দেখে নাও। তাছাড়া এই যে ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, এবং এই ভিডিওর প্রথম কমেন্টেও তোমরা এই ভিডিও লিঙ্ক পাবে বা প্লে লিস্টের লিঙ্ক পাবে। সেখানে টাচ করলে দেখবে 2 নম্বর স্কুল যেটা আছে সেখান থেকে তোমার 5-এর 1টা দেখতে পারবে। তারপরে 2,34,567 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 835 দ্বারা বিভাজ্য হবে? তাহলে এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, তাহলে কি 835 দিয়ে এই সংখ্যাটাকে আমরা ভাগ করে দেখি। তাহলে 8 1 দিয়ে তো যাবেই না, 8 আছে, এখানে 23 আছে, 3 8টা 24, 3 দিয়ে 24 হবে। 2 দিয়ে দেখি, এখানে 8 3 5, 2 দিয়ে গুণ করে দেখি। 5 দুগুণ 10, 0 হাতে 1, 3 দুগুণ 6 আর 1 7, 8 দুগুণ 16, আর যদি 3 দিয়ে দিই,
3 5 15 5 হাতে 1, 3 3 9 1 10 0 হাতে 1, 3 8 24 1 25, বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমি 2 দিয়ে দেব। 1 6 7 0, এটা 5 হলো, 7 আর 7 দিলে 14 হাতে 1, এটা হয়ে গেল 7, 7 আর 6 দিলে 13 হাতে 1। এবার আমি 6 নামাবো, তাহলে দেখো এখানে 8 টা 64, এখানে আছে 67, দেখি 8 দিয়ে গুণ করে দেখি কত আসছে। 50টা 40 0, 50টা 40 0 হাতে 4, 3 8 24 আর 4 28 8 হাতে 2, 8 8 64, 65 66, 6 6 8 0, হ্যাঁ, তাহলে এখানে 8 দিয়ে দিলে 6 6 8 0 আসছে, বিয়োগ করে 6 8 এবং 7 দিলে 15, 8 এবং 7 দিলে 15 হাতে 1, ঠিক আছে। এখানে 76, পরে 7 নামালাম, তাহলে দেখতে পাচ্ছি ভাগশেষ, এটা ভাগশেষ আছে। যদি 835 থাকতো তাহলে 1 দিয়ে দিতাম, মিলে যেত, তাহলে ভাগশেষ সমান 7 6 7, তাহলে ভাগশেষ এবং এটা ভাজক, ভাজকের অন্তর বের করব, অন্তর মানে এই 835 হতে আর কত বাকি, তাহলে সেটা কি করব, এই 835 আছে, তার থেকে 767 বিয়োগ করব। সাত আর 8 দিলে 15 হাতে 1, 7 7 আর 6 13, তাহলে এটা সমান 68। তাহলে যদি এখানে 68 বেশি থাকতো তাহলে কিন্তু 8 দিয়ে ভাগ মিলে যেত, তাহলে কি এই সংখ্যাটার সাথে 68 যোগ করতে হবে। তাহলে অতএব এখানে কি আছে, এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 835 দ্বারা বিভাজ্য হবে, অতএব 68 যোগ করতে হবে। রাজীব, দেবাঙ্গনা, মাসুম ও তাজমিরা 6 দিনে 150টি অঙ্ক করতে পারে। প্রত্যেকে প্রতিদিন সমপরিমাণ অঙ্ক করলে রাজীব ও তাজমিরা কত দিনে 250টি অঙ্ক করতে পারবে? তাহলে কত দিনে 250টি অঙ্ক করতে পারবে, অর্থাৎ দিন বের করতে হবে। এখানে 1 2 3 4 4জন 6 দিনে 150টি অঙ্ক করে, এখন 2 জন কত দিনে 250টি অঙ্ক করবে। তাহলে এখানে গণিতের ভাষায় সমস্যাটি হলো বলে লিখে তারপর আমরা ঐকিক নিয়মে করব। এটা আছে 3 এর 3। গণিতের ভাষায় সমস্যাটি হলো, প্রথমে লোক সংখ্যা, এটা জন দিয়ে লেখা আছে, তারপরে সময়, সময়টা আছে দিনে, এখানে প্রতিদিন সমপরিমাণ, আচ্ছা দিন, আর অঙ্কের সংখ্যা, অঙ্কের সংখ্যা। তাহলে এখানে 4 জন, লোক সংখ্যা যখন 4 জন তখন 6 দিনে অঙ্ক করে 150টি। তারপরে বলা আছে প্রত্যেকে প্রতিদিন সমপরিমাণ কাজ করে রাজীব ও তাজমিরা মানে 2 জন কয় দিনে 250টি অঙ্ক করবে। তাহলে আমরা কি লিখব, 4 দিনে 150টি অঙ্ক করতে, না 4 জন 150টি অঙ্ক করে 6 দিনে, 4 জন 150টি অঙ্ক করে 6 দিনে,
একজন 150টি অঙ্ক করবে, 4 জনে 6 দিনে করছে, বাট যদি একজন হতো তাহলে সময় আরও বেশি লাগতো, সেই জন্য এই 6-এর সাথে এই 4 গুণ করতে হবে। এরপরে 2 জন আছে, 2 জনে 150টি অঙ্ক করে, 2 জনে নিশ্চয়ই আর কম সময় লাগবে, তাহলে বাই 2। 2 জনে 1টি অঙ্ক করে, যদি অঙ্ক 150 জায়গাতে 1টি করতে হয় তাহলে সময় আরও কম লাগবে, অতএব 6 × 4/2 ছিল, এবার এই 150টা নিচে আসবে। আর 2 জন অঙ্ক করতে হবে 250টি অঙ্ক করে, 6 × 4 × 250, নিচে 2 × 150। যদি 50 দিয়ে কাটি, 3 50 150, 5 50 250, 2 দিয়ে 3 × 2 = 6, 3 3 কেটে দিলাম, তাহলে এখানে আছে, দেখো এখানে আছে 4 আর 5 সমান 20 দিনে। তাহলে এখানে লিখতে হবে, আচ্ছা এখানে আছে যে রাজীব ও তাজমিরা কত দিনে 250টি অঙ্ক করবে। অতএব রাজীব ও তাজমিরা 20 দিনে 250টি অঙ্ক করবে। চারে আছে মেহবুব ও তার দল ঠিক করেছে 33 দিনে 24+11/15 কিমি রাস্তা তৈরি করবেন। তারা প্রতিদিন 11/15 কিমি করে 25 দিনে রাস্তা তৈরি করলেন। এবার ঠিক সময়ে বাকি কাজ শেষ করতে হলে তাদেরকে বাকি দিনে প্রতিদিন কতটুকু রাস্তা তৈরি করতে হবে। তাহলে 33 দিনে এই পরিমাণ রাস্তা তারা তৈরি করতেন। প্রতিদিন 11/15 কিমি 25 দিন ধরে তারা রাস্তা তৈরি করেছে, তাহলে 25 দিনে কত রাস্তা তৈরি করে নিয়েছেন সেটা প্রথমে বের করে নিতে হবে। মেহবুব ও তার দল 25 দিনে মোট রাস্তা তৈরি করে। সমান 11/15 অংশ, এখানে 25 দিয়ে গুণ করব, কারণ প্রতিদিন 11/15 অংশ করে রাস্তা তৈরি করেছে, তাহলে 25 দিনে করে কত, সেটা 25 গুণ হবে অংশ। 5 দিয়ে কাটাকুটি করলে 5 25 100, 3 5 15, তাহলে 5 11 55/3 অংশ, না 3 কিলোমিটার। 55/3 কিমি রাস্তা তারা অলরেডি তৈরি করে ফেলেছে। আর মোট তৈরি করতে হবে 24×11/15 কিমি। রাস্তার মোট দৈর্ঘ্য সমান 24×11/15 কিমি। 24 আর 15 গুণ করতে হবে, 4 5 20, 0 হাতে 2, 5 2 10 আর 2 12, 24 সমান 360, আর এখানে 11 যোগ করতে হবে, তাহলে 271/15 কিমি। এই পরিমাণ রাস্তা, মানে এই দৈর্ঘ্যের রাস্তা এখনও তৈরি করতে হবে। তৈরি হয়ে গেছে
55/3, তাহলে অবশিষ্ট রাস্তার পরিমাণ সমান 271/15, তার থেকে বিয়োগ করব 55/3 কিমি, সমান 15 এবং 3-এর লসাগু 15, 15 দিয়ে ভাগ করলে 1 পাবো, 1 দিয়ে 271কে গুণ করলে 271 হয়, মাইনাস 3 দিয়ে ভাগ করলে 3 5 15, 5 পাবো, 5 দিয়ে 55কে গুণ, 5 5 25, 5 হাতে 2, 5 5 25 আর 2 26 27, এটা 3 ছিল, 3। এবার 371 থেকে বিয়োগ করতে হবে 275, 5 আর 6 দিলে 11, হাতে 1, 8 8 আর 9 দিলে 17, সমান 96/15 কিমি। আমরা চাইলে 3 দিয়ে কাটাকুটি করতে পারি, 3 5 15 আর 3 3 9, 3 2 6, সমান 32/5 কিমি। এই পরিমাণ রাস্তা এখনো তৈরি করতে হবে। এবার হাতে সময় আছে, আচ্ছা 20 দিন, 25 দিন চলে গেছে 33 দিন থেকে, তাহলে সময় আছে কত দেখে নিই। -33 - 25 সমান 8 দিন। তাহলে এই 8 দিন তৈরি করতে হবে 32/5 কিমি রাস্তা। আট দিনে রাস্তা তৈরি করতে হবে 32/5 কিমি। একদিনে রাস্তা তৈরি করতে হবে সমান 32/5 নিচে 8, 4 8 32, 4 সমান 4-এর 5 অংশ, 4-এর 5 কিমি। তাহলে অতএব প্রতিদিন 4/5 কিমি রাস্তা তৈরি করতে হবে। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর মনে রাখবে, এই ভিডিওর প্রথম কমেন্টে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা গণিত, রায়মার্টিন প্রশ্নবিচিত্রা ভূগোল, রায়মার্টিন প্রশ্নবিচিত্রা বিজ্ঞান এবং অঙ্ক ক্লাসিক্স অঙ্ক টেক্সট বইয়ের সমাধানের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। তোমরা প্রথম কমেন্টে গেলে প্রত্যেকটা লিঙ্ক পাবে এবং লিঙ্কে টাচ করলে ভিডিওগুলো পরপর তোমাদের সামনে ওপেন হয়ে যাবে এবং প্রত্যেকটা ভিডিও অবশ্যই দেখবে। ধন্যবাদ।